মানিকচকের ভূতনিতে ভয়াবহ নদী ভাঙনের ছবি। সেখানে বন্যা পরিস্থিতি বেশ অবনতি হয়েছে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, বহু মানুষ আশ্রয়হীন। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হলো পানীয় জলের পাউচ। ভূতনি উত্তর চণ্ডীপুর অঞ্চলে অশোকনগর কলোনিতে বন্যা কবলিত এলাকার মানুষদের মধ্যে পানীয় জলের সমস্যার কথা মাথায় রেখে মানিকচক ব্লক প্রশাসন এবং পিএইচই দপ্তরের উদ্যোগে পানীয় জলের পাউচ বিতরণ করা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার দুপুরে ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল করল স্কুল কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা। ভর দুপুরে প্রখর রোদকে উপেক্ষা করে ধূপগুড়ি শহরে প্রায় 4 কিলোমিটার মিছিল করে সাধারণ ছাত্রছাত্রীরা। এদিন সুকান্ত মহাবিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। সুকান্ত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ধূপগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। অন্যদিকে ধূপগুড়ি শহরে প্রায় প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে ধূপগুড়ি ফুটবল ময়দান থেকে প্রতিবাদ মিছিল শুরু করে। দুটো মিছিল মিলিয়ে হাজারের বেশি ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল। বুধবার ধূপগুড়ি শহরে একটি বেসরকারি হোটেলে ধূপগুড়ি ব্লকের পূজা কমিটিগুলোর সঙ্গে বৈঠক হলো পুলিশ প্রশাসন। এদিনের বৈঠকে ধূপগুড়ি পৌরসভা, গ্রামীণ এলাকার পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুজোকে কেন্দ্র করে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়গুলো তুলে ধরা হয় এদিনের বৈঠকে। পথ দুর্ঘটনা রোধে এবং পথ নিরাপত্তা আইন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এবং ট্রাফিক বিভাগের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আয়োজন করা হলো বুধবার। এদিন হরিশ্চন্দ্রপুরে ভবানীপুরে কেবি কেয়ার হাই মাদ্রাসা পড়ুয়াদের নিয়ে আয়োজিত র্যালি বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। প্ল্যাকার্ড ব্যানারের মাধ্যমে পথ নিরাপত্তা আইনের বিষয়ে সচেতন করা হয় পথ চলতি মানুষদের। আইসি মনোজিৎ সরকার, চাঁচল মহকুমা ট্রাফিক অফিসার নিখিল চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বুধবার অভয়ার ন্যায় বিচারের দাবিতে রায়গঞ্জে পথে নামলেন বহু মানুষ। একেবারে অরাজনৈতিকভাবে শহরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল। রায়গঞ্জে কলেজ পাড়ায় বিদ্যাসাগরের মূর্তি পাদদেশ থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এই মিছিল। রাত পোহালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে স্নাতক স্তরের পরীক্ষা, কিন্তু তারই মাঝে অনিশ্চয়তা তৈরি হয়েছে সারা বাংলা। তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির ব্যানারে শিক্ষাকর্মীদের পেন ডাউন কর্মসূচি ঘিরে। শিক্ষাকর্মীরা যদি পেন ডাউন করেন তাহলে পরীক্ষা প্রক্রিয়া কিভাবে চলবে, এই বিষয়কে সামনে রেখে বুধবার সাংবাদিক বৈঠক করলেন উপাচার্য দীপক কুমার রায়। এই বিষয়ে রাজ্য এবং জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তিনি। মঙ্গলবার চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। এদিকে এরই মধ্যে জেলায় জেলায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তার জন্য অভিযানে নেমেছে পুলিশ। একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জ। বুধবার সন্ধ্যে নামতে রায়গঞ্জ শহরে সরকারি বাস ডিপো, রায়গঞ্জ মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রনিবাসগুলো সহ বিভিন্ন এলাকায় চলে পুলিশি নজরদারি। নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেল এদিন। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে গর্জে উঠলেন গাজলে মশালদিঘি এলাকার ছাত্রছাত্রীরা। বুধবার বিকেলে মশাল হাতে বিভিন্ন এলাকায় মিছিল করেন তারা। এরপর মোমবাতি জ্বালিয়ে তারা ধিক্কার মিছিল করেন। মশালদিঘি বাস স্ট্যান্ড, মশালদিঘি বাজারে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রচুর ছাত্রছাত্রী কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। দিল্লি থেকে আরজিকরে নির্যাতিত মৃত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। বুধবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা পানিহাটিতে নির্যাতিত মৃতার বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাতে পানিহাটি পৌঁছে আরজিকরের নৃশংসভাবে খুন হওয়া ওই তরুণী চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। কথা বলেন তাদের সঙ্গে। রাজবংশী ভাষা ও সংস্কৃতি নিয়ে বুধবার দুপুরে আলোচনা সভা এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয়। রাজবংশী ভাষা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুদূর জাপান থেকে আগত বিশিষ্ট ভাষা গবেষক সহ অন্যান্যরা। কেএলও প্রধান জীবন সিং এর সাথে শান্তি চুক্তি বাস্তবায়িত করার দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরে গণবীক্ষণ এবং ডেপুটেশন প্রদান করল অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন। এদিন দুপুর 3:30 নাগাদ কোচবিহার শহরে মিছিল করে কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে উপনীত হন সংগঠনের নেতৃত্ব এবং সদস্যরা। উপস্থিত ছিলেন কেবিপি নেতা তথা সংগঠনের প্রধান উপদেষ্টা কংসরাজ বর্মন, সংগঠনের নেত্রী পূর্ণিমা রবিদাস সহ অন্যান্য নেতৃত্বরা। সন্দীপ ঘোষের কুশপুতলিকা দাহ করে বিক্ষোভ দেখালো বাগডোগরা অঞ্চল মহিলা কংগ্রেস কমিটি। আরজিকর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে মোমবাতি মিছিলে বাগডোগরা অঞ্চল মহিলা কংগ্রেস কমিটি। বুধবার বাগডোগরা পানিঘাটা মোড় থেকে হাতে মোমবাতি নিয়ে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। এরপর হাসপাতাল মোড়, বিহার মোড়, স্টেশন মোড় হয়ে বিহার মোড়ে এসে সন্দীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয়।